তারপর আমি একজন প্রধানমন্ত্রী হয়ে গেলাম, আমি চাইবো কি আরও কি প্রেসিডেন্ট হওয়া যায় কিনা না। এই বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের প্রতিটি পরতে পরতে মানুষের লোভ নাই, এমন কোনো মানুষ নাই। আজকে যদি আপনাকে একটি চেয়ারে বসানো হয়, এই চেয়ার থেকে কি আপনি নামতে চাইবেন? চাইবেন আরও একটু উপরে কীভাবে যাওয়া যায়, যাওয়া যায় না। আজকে ধরেন আমি উপদেষ্টা, সাপোজ আমি একজন প্রধানমন্ত্রী হয়ে গেলাম, আমি চাইবো কি আরও কি প্রেসিডেন্ট হওয়া যায় কিনা না। হ্যাঁ, এইরকম মানুষের লোভ, এই লোভ থেকে আমাদেরকে বাঁচতে হবে, লালসা থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফে, কি বলেছেন, কি বলেছেন আল্লাহ তাআলা? কথা বলেন না কেউ। একটু আগে বলেছি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল। তোমরা কি আল্লাহর সামনে উপস্থিত হতে হবে না? আল্লাহর সামনে কি উপস্থিত হওয়া তোমরা কি ভয় করো? আল্লাহর সামনে যে উপস্থিত হবে, এটা কি তোমরা কি ভয় করো? ভয় করো? তাহলে তোমরা কি করো? তোমাদের প্রবৃত্তি, তোমাদের লোভ লালসা যেগুলো আছে, কুপ্রবৃত্তি বাদ খাত যেগুলো আছে, তোমরা কি তার ওইগুলো কি দমন করো। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে তোমরা জান্নাতের অধিবাসী হয়ে যাবে। জান্নাতে কি যেতে চাও? আমি ছোট্ট একটি গল্প বলবো। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, তোমরা কি করো? তোমাদের লোভ, তোমাদের কুপ্রবৃত্তি যা আছে, বাদ খাত যা আছে, তোমাদের লোভ লালসা যা আছে। আজকে আপনি হচ্ছেন সম্পদের মালিক, আপনার অনেক সম্পদ, কিন্তু চাচ্ছেন না এই সম্পত্তি তো আমার হবে না, আরও লাগবে, আরও লাগবে। ন্যায় অন্যায় মানুষকে ঠকাচ্ছেন, আপনি এতিমের মাল বক্ষণ করছেন, আপনার ভাই, আপনার চাচা মারা গেছেন, আপনার ভাইয়ের সম্পদ আপনি লুট করছেন, আপনার লোভ ঢুকে গেছে। ইত্যাদি এইগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। লোভ এমন এক জিনিস যা মানুষকে কি করে? ধ্বংস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটু আগে হাদিসটি পড়েছিলাম, ফাইন্না ইয়াকুম ওয়াশুহা, ইয়াকুম ওয়াশুহা ফাইন্না শুহা আহলাকা মান কানা ক্বাবলাহুম। তোমরা কি করো? তোমরা লোভ থেকে বেঁচে থাকো, কারণ অতীতে অনেক জাতি এই লোভের জন্য ধ্বংস হয়ে গেছে। লোভের জন্য কি হয়েছে? ধ্বংস হয়ে গেছে। আজকাল এই খাদ্যে বেজাল আমাদের সমাজে আছে না? খাদ্যে বেজাল আছে না? এমন লোভ মানুষের মধ্যে ঢুকে গেছে যে ধরেন আপনি খাদ্য কিনছেন, যে যিনি ক্রয় করছেন উনি 50 টাকা দিয়ে ক্রয় করলেন, বা ওনার অনেক টাকা অনেক মজুত করে রাখলেন, ওনার ভিতরে অনেক লোভ, বলে আমি যদি এখন 1 লক্ষ টাকার জিনিস ক্রয় করি, তো পরবর্তীতে আবার আমি 2 লক্ষ টাকা বিক্রি করব 1 সপ্তাহ পরে। এগুলো লোভ না? লোভ আপনাদের মধ্যেই তো লোভ আছে, আছে না? আপনি নিয়ত করেন, আমি লোভ না, আমার অহংকার নাই, আমি নাজিম হব, আমি খিদমত করব, খিদমত করবেন আপনি। আপনি যদি লোভ ঢুকে যায়, তাহলে এই জাতির মতো ধ্বংস হয়ে যাবেন। এক ব্যক্তি একজন দরবেশের কাছে এসে বলল, কি বলছে শুনবেন? বলেছে যে আমি ধনী হব। কি হতে চাই? আপনারা কি ধনী হতে চান না? আচ্ছা, আজকে যদি আপনি আপনার ধরেন আমার বাবার একটা গাড়ি আছে, আর বাবা চাচ্ছে না এই গাড়িটা তো হলে হবে না, আরও তো ভিআইপি একটা গাড়ি লাগবে, একটা আরেকটি গাড়ি লাগবে। এই লোভ যদি ঢুকে যায়, একটা হচ্ছে ইনকাম করে, কিন্তু যদি আপনি নজরটা যদি আপনার খারাপ হয়ে যায়, তাহলে আপনি কিন্তু শেষ পর্যন্ত ধ্বংস হতে হবে। লোভে পাপ, পাপে